সেই শক্তিশালী আমল, সেই শক্তিশালী ইবাদত, সেই শক্তিশালী ট্যাবলেটের নাম হলো কুরবানি। কুরবানি, কারণ কুরবানির মধ্যে মানুষ তার নিজের পছন্দের জিনিস, নিজের দামের জিনিস, নিজের আদরের জিনিস, নফস যেটাকে পছন্দ করে, নফস যেটাকে দুনিয়ার সাথে আগলে রাখতে চায়, নফস যেটাকে নিজের সাথে জড়ায় রাখতে চায়, আল্লাহ তাআলা বলেন কুরবানির মাধ্যমে ওটাকে বিসর্জন দাও, ওটাকে আল্লাহর জন্য দিয়ে দাও। যখনই আমি এই নফসের বিরুদ্ধে এই কুরবানি করতে সক্ষম হব, বুঝতে হবে আমার তাকওয়ার মূল্য বেড়ে গেছে, আমার তাকওয়ার শক্তি বৃদ্ধি পেয়েছে। অতএব আমার নফস ধোঁকায় পড়ে আমার নফসের থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কথা বুঝাইতে পারছি? তাকওয়া অর্জন করতে চাইলে নফসের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর নফসের বিরুদ্ধে সবচাইতে বড় যুদ্ধ হলো দুনিয়ার মোকাবেলা করা, দুনিয়ার আরাম আয়েশের মোকাবেলা করা, দুনিয়ার ধন সম্পদের মোকাবেলা করা। যে যত বেশি দুনিয়ার ধন সম্পদের মোকাবেলা করতে পারবে, সে তত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, তত বেশি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইতিহাস তো বলার সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করো। সবচাইতে প্রিয় জিনিস। কিতাবের মধ্যে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। কুরবানি করার পরে আবার ওনাকে স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার আদরের জিনিস, প্রিয় জিনিস কুরবানি করো। এভাবে উনি 100 গাভী কুরবানি করলেন। এভাবে করতে করতে 100 উট কুরবানি করলেন। যতই কুরবানি করেন ফের আবার ওনাকে স্বপ্ন দেখানো হয় তোমার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি করো। এভাবে যখন 100 উটও কুরবানি যখন হয়ে গেল, তখন ওনার বুঝতে বাকি থাকলো না যে আল্লাহ তাআলার ইশারা হইলো আমার সবচাইতে আদরের জিনিস কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করতে হবে। ইতিহাস অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং তার ছেলের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন এই সিদ্ধান্ত, তাদের বাপ বেটা যখন সিদ্ধান্তে বসলেন, ওনার সন্তানকে জানালেন, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, বাবা আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি যে আমি যেন তোমাকে কুরবানি করি। সবচাইতে আদরের জিনিস, সবচাইতে কলিজার ভিতরের জিনিস আল্লাহ চান, আল্লাহ তাআলা তাকওয়াকে শক্তিশালী করার জন্য। তো যাই হোক, আমার ইতিহাস বলা মাকসাদ না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা যখন করলেন, আল্লাহ তাআলা তার মাকসাদ পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিতে রাজি। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা কুরবানি করে দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। তো সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদের উপর আমাদের তাকওয়াকে বুলন্দ করার জন্য, আমাদের তাকওয়াকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানি, এই কুরবানির হুকুম আরোপিত করলেন। নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কুরবানির আদেশ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ এই আযহা কি, কুরবানি কি জিনিস, কুরবানি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা, আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াতে শক্তিশালী করে দেন। এবার আসেন এর মাধ্যমে এটা যে তাকওয়াবানদের জন্যই, এটা কিভাবে হয়? এর জন্য আরেকটা ইতিহাসের দিকে আমাদেরকে চোখ বুলানো লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুই সন্তানের ঘটনা আমরা সব সময় শুনি,
হাবিল এবং কাবিলের ঘটনা আমাদের সকলের জানা আছে না? সকলের জানা আছে। তো এই হাবিল এবং কাবিলের যে ঘটনা, যখন দুই ভাইয়ের মধ্যে বোনকে বিবাহ করা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে কুরবানির আদেশ করলেন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমের মধ্যে এভাবে ইরশাদ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা শোনায় দেন। কোন ঘটনা? ইয করবা কুরবানান, যখন দুই ভাই মিলে আল্লাহর জন্য কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন এবং আরেকজনকে কুরবানি ফিরিয়ে দিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা অপরটিকে নিগৃহীত করলেন, ফিরিয়ে দিলেন। তো যখন এক ভাইয়ের কুরবানি কবুল হইল, আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা ফেরত দিলেন। তো কাবিল, যার কুরবানি আল্লাহ কবুল করলেন না, এই কাবিল তার ভাই হাবিলকে থ্রেট করলো, ক্বালা লা আকতুলান্নাক, তোমার কুরবানি কেন কবুল হইল? আমি তোমাকে হত্যা করে ফেলবো। সৃষ্টির শুরু থেকেই মানুষের দুইটা শত্রু তৈরি করে দিয়েছেন। মানুষের দুইটা শত্রু, এটা আজকে থেকে না। আল্লাহ তাআলা যখন থেকে মানুষ সৃষ্টি করবেন, এই প্ল্যান প্রোগ্রাম যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, সেই সৃষ্টির সিদ্ধান্ত থেকে শুরু করে আমাদের সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে আমাদের শত্রু দুইটা। কয়টা শত্রু? দুইটা শত্রু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, সৃষ্টি করেছেন। এক নাম্বার শত্রুর নাম হলো ইবলিস, এটা আমরা সকলেই জানি। দুই নাম্বার শত্রুর নাম হলো নফস। এই দুইটা শত্রু দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ছেড়েছেন, দুনিয়ার হায়াত শুরু করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কয়টা শত্রু বানিয়েছেন? দুইটা শত্রু। এক নাম্বার শত্রুর নাম হলো শয়তান, ইবলিস। দুই নাম্বার শত্রুর নাম হলো নফস। এবার আসেন এই দুইটা শত্রুর অবস্থান কিরকম, শক্তি কিরকম একটু বোঝার চেষ্টা করি। তো আমরা জানি মানুষের যেই স্বাভাবিক শত্রু হয়, যদি প্রকাশ্য শত্রু হয়, আরেকটা যদি অপ্রকাশ্য হয়, গোপন শত্রু হয়, প্রকাশ্য শত্রুর চাইতে গোপন শত্রুর ক্ষমতা বেশি থাকে, ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। কি বলেন? প্রকাশ্য শত্রু আমরা সকলেই তাকে অ্যাভয়েড করে চলি, তাকে দেখলেই অন্য রাস্তায় চলি। কিন্তু শত্রু যদি গোপন থাকে, আমি যদি তাকে না চিনি, আপনের মধ্যে থাকে, নিজের ভিতরে থাকে, পরিবারের ভিতরে থাকে, তাহলে এটার থেকে বাঁচা বড় দুষ্কর, বড় কঠিন। তো আল্লাহ তাআলা যেই দুইটা শত্রু দিলেন আমাদের জন্য, তাদের সাথে মোকাবেলা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। এই দুইটা শত্রুর মধ্যে শয়তান এবং নফস, এই দুইটা শত্রুর মধ্যে কঠিন শত্রু হইল নফস। বলবেন কেমনে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই শয়তানকে যত জায়গায় আমাদেরকে শত্রু বলে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা শত্রুর সাথে সে তোমাদের স্পষ্ট শত্রু বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের গোপন শত্রু না, সে গোপনে গোপনে কাজ করবে এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে অগ্রিম সতর্কতা জানিয়ে দিয়েছেন, এই শয়তান তোমাদের একেবারে প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, এর থেকে বেঁচে চলা জরুরি। কিন্তু নফসের কথা যত জায়গায় আল্লাহ বলেছেন, কোথাও আল্লাহ তাআলা এর শক্তির প্রক্রিয়া কতটুকু, এটা কেমন শত্রু, গোপন শত্রু নাকি প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা কোথাও প্রকাশ্য বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই নফসের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এক বক্তব্য আছে, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বক্তব্য দিয়েছেন
যে আমার নফস আমার এমন শত্রু, যেই নফসের থেকে আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া আমার বাঁচার কোনো সাধ্য নেই। শয়তান থেকে বাঁচার অসংখ্য রাস্তা আল্লাহ দিয়েছেন, অসংখ্য রাস্তা। বলেন তো, যখন আজান হয় তখন শয়তান দৌড়িয়া পালায় কিনা? পালায়া যায়। যখন কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তখনও শয়তান দৌড়িয়া পালায়া যায়। যখন কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে তখন শয়তান দৌড়ায় পালায়া যায়। শয়তান দৌড়ানোর জন্য অসংখ্য অসংখ্য পদ্ধতি, অসংখ্য আমল রাসূল আমাদেরকে বাতলে দিয়েছেন। আমরা যখন আয়াতুল কুরসির তেলাওয়াত করি তখন শয়তান আমাদের থেকে অনেক অনেক দূরে চলে যায়। এবার বলেন, নফস তাড়ানোর দোয়া কি? নফস আমাদের থেকে সরানোর কোন দোয়া আপনাদের জানা আছে? জানা নাই, কোনো আমল নাই। কারণ নফস আমার ভিতরে, নফস আমার ভিতরে। নফস কত বড় শত্রু একটু বোঝার চেষ্টা করেন। নফস কত বড় শত্রু, নফসের শত্রুতা কত প্রকট, কত কঠিন। যখন শয়তান ছিল না, যখন শয়তান ছিল না, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে এই ইবলিস সহকারে যখন সকলকে বললেন উসজুদু লি আদম, এই তোমরা সকলেই আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো। ফাসাজাদু, সকলেই সিজদায় লুটায় পড়লো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। বলেন তো, তখন এই ইবলিসের দিলের মধ্যে ধোঁকা দিছিল কে? বলেন, নফসে ধোঁকা দিছে, নফস। তার মানে শয়তানকে তৈরি করছে নফসে। এত কঠিন এক শত্রুর নাম হইল নফস, যেটা আমাদের সবসময় সাথে নিয়ে ঘুরি। নফস এত কঠিন শত্রু। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফস থেকে বাঁচতে পারবো না, বাঁচার সাধ্য আমার নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। ইউসুফ আলাইহিস সালাম মালিককে শোনাচ্ছেন, মালিক, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, এই নফসে আম্মারা, আমার ভিতরের শত্রু তো সারাক্ষণ আমাকে খারাপের কুমন্ত্রণা দেয়, সারাক্ষণ আমাকে আমার দ্বীনের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে, আল্লাহ তাআলার ভয় থেকে সরানোর চেষ্টা করে। ইল্লা মার রাহিমা রাব্বি, উনি বলতেছেন, আল্লাহ যদি কাউকে সাহায্য না করেন, আল্লাহ যদি কোনো বান্দার উপর ইহসান আর দয়া মেহেরবানি না করেন, কোনো বান্দার সাধ্য নাই এই নফসের ধোঁকা থেকে বাঁচতে পারে। কত কঠিন শত্রু নফস। এই নফসের থেকে বাঁচার উপায় কি? এই নফসের থেকে বাঁচার একটা উপায় আল্লাহ তাআলা দিয়েছেন, একটাই উপায়। এই নফসের থেকে বাঁচার সবচাইতে কঠিন যেই উপায়, সবচাইতে শক্তিশালী যেই উপায়, যেই উপায় দিয়ে নফসের সাথে যুদ্ধ করা যায়, নফসের সাথে জিহাদ করা যায়, আল্লাহ তাআলা নফসের বিপরীত যেই শক্তিকে কোরআনে কারীমে উল্লেখ করেছেন, সেই শক্তির নাম হলো আল্লাহর তাকওয়া, আল্লাহর ডর, আল্লাহর ভয়। নফসের থেকে বাঁচতে হলে আল্লাহর তাকওয়া দিলের মধ্যে ঢুকাইতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। যার দিলের ভিতরে যত বেশি তাকওয়া, ওই ব্যক্তি নফসের বিরুদ্ধে তত বেশি শক্তিশালী। যার দিল তাকওয়া থেকে যত শূন্য, তো তার দিল নফসের তত বেশি ধোঁকা আর প্রতারণার মধ্যে শিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআতের মধ্যে এক আয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যেই বান্দা, যেই বান্দি আল্লাহ তাআলার ডর ভয় দিলের মধ্যে ধারণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার তাকওয়া দিলের ভিতরে অর্জন করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের প্রতারণা থেকে নিজেকে বাঁচায় রাখে, নফসকে দমন করতে পারে, অর্থাৎ তাকওয়া বেশি অর্জন করে নফসকে দমন করতে পারে। আল্লাহ তাআলার কোরআন বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কত বড় ফজিলতের কথা। নফসকে দমন করা, আল্লাহর তাকওয়া অর্জন করা, যদি কারো ভিতরে এই দুই গুণ অর্জন হয়, সে আল্লাহর জান্নাতি, সে আল্লাহর জান্নাতি। এবার আসেন, এই তাকওয়া কিভাবে অর্জন করব, নফসকে কিভাবে ঘায়েল করব, নফসের বিরুদ্ধে কিভাবে শক্তিশালী হব, এটার প্রক্রিয়া কি?
তো নফসের খাদ্য কি এটা আগে বোঝা দরকার। নফসের খাদ্য কি, নফস কিভাবে শক্তিশালী হয়। যদি শক্তি দমানো যায়, শত্রুর মোকাবেলা করার জন্য সবচাইতে প্রথম যে পদক্ষেপ এটা হলো শত্রুর শক্তি কমায় দেওয়া। যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলে তখন দেখবেন বিভিন্ন প্রচারণার মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, শত্রুর শক্তিকে দমানোর চেষ্টা করা হয়। তো এই নফসের শক্তি কোত্থেকে উৎপন্ন হয় এটা আগে দমন করতে পারলেই নফস দুর্বল হয়ে যাবে, আমার তাকওয়া সবল হবে এবং নফস দমন হয়ে যাবে। নফসের শক্তি, নফসের খাদ্য হইল দুনিয়ার লোভ, লালসা, ধন সম্পদ। এটা হলো নফসের গিজা, নফসের খাবার। নফসকে যত দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা দিবেন, নফস তত ফুলে ফেপে শক্তিশালী হবে, তাকওয়া দুর্বল হবে, নফস আপনার উপর গালেব হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই নফসকে দুর্বল করার জন্য সবচাইতে বড় শক্তিশালী যেই আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই শক্তিশালী আমল, সেই শক্তিশালী ইবাদত, সেই শক্তিশালী ট্যাবলেটের নাম হলো কুরবানি। কুরবানি, কারণ কুরবানির মধ্যে মানুষ তার নিজের পছন্দের জিনিস, নিজের দামের জিনিস, নিজের আদরের জিনিস, নফস যেটাকে পছন্দ করে, নফস যেটাকে দুনিয়ার সাথে আগলে রাখতে চায়, নফস যেটাকে নিজের সাথে জড়ায় রাখতে চায়, আল্লাহ তাআলা বলেন কুরবানির মাধ্যমে ওটাকে বিসর্জন দাও, ওটাকে আল্লাহর জন্য দিয়ে দাও। যখনই আমি এই নফসের বিরুদ্ধে এই কুরবানি করতে সক্ষম হব, বুঝতে হবে আমার তাকওয়ার মূল্য বেড়ে গেছে, আমার তাকওয়ার শক্তি বৃদ্ধি পেয়েছে, অতএব আমার নফস ধোঁকায় পড়ে আমার নফসের থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। কথা বুঝাইতে পারছি? তাকওয়া অর্জন করতে চাইলে নফসের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। আর নফসের বিরুদ্ধে সবচাইতে বড় যুদ্ধ হলো দুনিয়ার মোকাবেলা করা, দুনিয়ার আরাম আয়েশের মোকাবেলা করা, দুনিয়ার ধন সম্পদের মোকাবেলা করা। যে যত বেশি দুনিয়ার ধন সম্পদের মোকাবেলা করতে পারবে, সে তত বেশি তাকওয়া অর্জন করতে পারবে, তত বেশি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইতিহাস তো বলার সুযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিস আমি আল্লাহর জন্য কুরবানি করো। সবচাইতে প্রিয় জিনিস। কিতাবের মধ্যে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 দুম্বা কুরবানি করলেন। কুরবানি করার পরে আবার ওনাকে স্বপ্ন দেখানো হলো, ইব্রাহিম তুমি তোমার আদরের জিনিস, প্রিয় জিনিস কুরবানি করো। এভাবে উনি 100 গাভী কুরবানি করলেন। এভাবে করতে করতে 100 উট কুরবানি করলেন। যতই কুরবানি করেন ফের আবার ওনাকে স্বপ্ন দেখানো হয়, তোমার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি করো। এভাবে যখন 100 উটও কুরবানি যখন হয়ে গেল, তখন ওনার বুঝতে বাকি থাকলো না যে আল্লাহ তাআলার ইশারা হইলো আমার সবচাইতে আদরের জিনিস কলিজার টুকরা ইসমাইলকে কুরবানি করতে হবে। ইতিহাস অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং তার ছেলের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন এই সিদ্ধান্ত, তাদের বাপ বেটা যখন সিদ্ধান্তে বসলেন, ওনার সন্তানকে জানালেন, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, বাবা আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছি যে আমি যেন তোমাকে কুরবানি করি। সবচাইতে আদরের জিনিস, সবচাইতে কলিজার ভিতরের জিনিস আল্লাহ চান, আল্লাহ তাআলা তাকওয়াকে শক্তিশালী করার জন্য। তো যাই হোক, আমার ইতিহাস বলা মাকসাদ না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা যখন করলেন, আল্লাহ তাআলা তার মাকসাদ পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিসর্জন দিতে রাজি। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা কুরবানি করে দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। তো সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদের উপর
আমাদের তাকওয়াকে বুলন্দ করার জন্য, আমাদের তাকওয়াকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর কুরবানি, এই কুরবানির হুকুম আরোপিত করলেন। নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কুরবানির আদেশ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ এই আযহা কি, কুরবানি কি জিনিস, কুরবানি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা, আমাদের সকলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াতে শক্তিশালী করে দেন। এবার আসেন, এর মাধ্যমে এটা যে তাকওয়াবানদের জন্যই, এটা কিভাবে হয়? এর জন্য আরেকটা ইতিহাসের দিকে আমাদেরকে চোখ বুলানো লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুই সন্তানের ঘটনা আমরা সব সময় শুনি। হাবিল এবং কাবিলের ঘটনা আমাদের সকলের জানা আছে না? সকলের জানা আছে। তো এই হাবিল এবং কাবিলের যে ঘটনা, যখন দুই ভাইয়ের মধ্যে বোনকে বিবাহ করা নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে কুরবানির আদেশ করলেন। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমের মধ্যে এভাবে ইরশাদ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আপনার উম্মতদেরকে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা শোনায় দেন। কোন ঘটনা? ইয করবা কুরবানান, যখন দুই ভাই মিলে আল্লাহর জন্য কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন এবং আরেকজনকে কুরবানি ফিরিয়ে দিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা অপরটিকে নিগৃহীত করলেন, ফিরিয়ে দিলেন। তো যখন এক ভাইয়ের কুরবানি কবুল হইল, আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা ফেরত দিলেন, তো কাবিল যার কুরবানি আল্লাহ কবুল করলেন না, এই কাবিল তার ভাই হাবিলকে থ্রেট করলো, ক্বালা লা আকতুলান্নাক, তোমার কুরবানি কেন কবুল হইল, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন যেই হাবিল যেই ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটাই আমাদের মাকসাদ, এই জন্য এখানে নিয়ে আসা। তখন হাবিল বলেন নাই যে আমি এটা দিছি সেটা দিছি, আমি ভালো মানুষ এজন্য কুরবানি কবুল হয়েছে, এরকম না। হযরত হাবিলের যে উত্তর ছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এ আমার ভাই কাবিল, তোমার এই কথাটা জানা থাকা দরকার, তোমার এই কথাটা বোঝা দরকার, আল্লাহ তাআলা কুরবানি কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়াওয়ালার কুরবানি আল্লাহ কবুল করেন, অন্য কারো কুরবানি আল্লাহ কবুল করেন না। তো এবার তাকওয়ার আরেকটা ফজিলত জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াসারিউ, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করতেছেন দৌড় লাগাও, দৌড় লাগাও। তো কোথায় দৌড় লাগাবো? দৌড় দিয়ে যাব কোথায়? কেমন যেন আমাদের প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা অগ্রিম দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড় লাগাও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা জান্নাতের একটা পরিমাণ উল্লেখ করতেছেন, যেই জান্নাতের প্রস্থ হইল আসমান এবং জমিনের সমান। প্রস্থ কি জিনিস? প্রত্যেকটা জিনিসের একটা থাকে লম্বা আর একটা থাকে প্রস্থ। একটা মানুষ 3.5 হাত লম্বা হয়, 1 হাত থেকে 1.5 হাত তার প্রস্থ হয়। তো লম্বা বেশি না প্রস্থ বেশি? লম্বা বেশি, প্রস্থ কম। আল্লাহ তাআলা জান্নাতের একটু পরিচয় আমাদেরকে দিচ্ছেন, সীমানা বোঝাচ্ছেন যে এমন জান্নাতের দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে দৌড় লাগাও, আরদুহা, যার প্রস্থ দৈর্ঘ্য না, যার প্রস্থই হইল
জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত। 7 আসমানের উপর বলতে যত সোজা, এটা বুঝতে আরো কঠিন। বললাম 7 আসমান হয়ে গেল, 7 আসমান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করে উলামায়ে কেরাম বলেছেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার যতটুকু দূরত্ব জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত, প্রথম আসমানের পুরুত্ব এত বেশি। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এভাবে 500 বছরের রাস্তা। এভাবে করতে করতে সপ্তম আসমান পর্যন্ত কত মোটা জায়গা, কত প্রশস্ত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলতেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জমিন থেকে নিয়ে সপ্তম আসমানের শেষ পর্যন্ত যতটুকু জায়গা, যত দূরত্ব, জান্নাতের প্রস্থ, জান্নাতের প্রস্থই এত প্রশস্ত, এত লম্বা আর দীর্ঘ। আল্লাহ বলতেছেন, এত বড় জান্নাত, এত বড় নাজ ও নেয়ামত আমি কার জন্য তৈরি করেছি জানো? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, এত বড় জান্নাত আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তাকওয়ার এত আল্লাহ তাআলার কাছে দাম, এত বেশি দাম আল্লাহর কাছে তাকওয়ার। কারণ একজন তাকওয়াবান মানুষকে আল্লাহ তাআলা এত বড় জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কোরআনে কারীমের আয়াত দিয়া। এবার আসেন, এই তাকওয়া আমাদের মধ্যে কার কতটুকু আছে বোঝার উপায় কি? আমি যে বললাম আমার ভিতরে তাকওয়ায় ভরপুর, তাকওয়া হয়ে গেল। তাকওয়া বোঝার জন্য পরীক্ষার সিস্টেম আছে। তাকওয়া বোঝার জন্য সবচাইতে বড় পরীক্ষা হইল এই কুরবানির মাস, এই জিলহজ মাসের 10 তারিখ। এটা হলো তাকওয়া পরীক্ষা। আমার ভিতরে তাকওয়া আছে কি নাই এটা বোঝার জন্য মাধ্যম হইল কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে চান তাকওয়ার ধন দিয়া, তাকওয়ার সম্পদ দিয়া কিছু মানুষকে আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত বানাইতে চান, নিকটে নিতে চান, কাছে নিতে চান। কুরবানি কুরবা ইয়াকরুবু থেকে, যার অর্থই হইল নৈকট্যপ্রাপ্ত হওয়া, কাছে যাওয়া। যেহেতু এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একেবারে কাছে চলে যায়, একেবারে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়, এই জন্য এই কুরবানিকে কুরবানি বলা হয়। তো এই কুরবানির সময় আল্লাহ তাআলা যাকে এই কুরবানির সামর্থ্য দিয়েছেন, কুরবানির সামর্থ্য যাকে দিয়েছেন, কুরবানির সামর্থ্য কি? কুরবানির সামর্থ্য একেবারে সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাব উল্লেখ করেছেন, কারো কাছে যদি তার দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা বা এর মূল্যের সম্পদ তার কাছে থাকে, দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত। দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত বলতে, আমার থাকার জন্য ঘর লাগে একটা, আমার ঘর আছে 3টা, বুঝতে হবে বাকি 2টা ঘর আমার প্রয়োজনের অতিরিক্ত। আমার সারা বছর খাবারের প্রয়োজনে জমিন লাগে 1 বিঘা, আমার জমিন আছে 2 বিঘা, তাহলে বাকি 1 বিঘা জমিন এটা আমার অতিরিক্ত। আমার দুধ খাবার জন্য গাভী লাগে একটা, আমার গাভী আছে 3টা, বাকি 2টা গাভী আমার সম্পদের অতিরিক্ত সম্পদ। আমার ব্যবসায়ী পণ্য, আমার স্বর্ণ, সব কিছুর বিক্রির মূল্য যদি আমার কাছে 52 ভরি রূপার দাম আসে, 52 ভরি রূপার দাম বর্তমান বাজার দরে প্রায় 78 থেকে 79,000 বা 80,000 টাকা, আর সর্বোচ্চ ধরলে প্রায় 90,000 টাকার মতো আসে। অর্থাৎ যদি কারো কাছে 90,000 টাকা আসে, জমি বিক্রি করে, ঘর বিক্রি করে, গরু গাভী বিক্রি করে, আমার নিজের নগদ অর্থ রেখে, সম্পদ আমার স্বর্ণ রূপা সব বিক্রি করার পরে যদি দেখি আমার কাছে 90,000 টাকা হবে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে তাকওয়ার পরীক্ষার নিবন্ধন পাস করেছেন। আপনি পরীক্ষার্থী, বুঝতে হবে আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছেন। কিসের পরীক্ষা? তাকওয়ার পরীক্ষা। আপনার ভিতরে তাকওয়া আছে কি নাই? কারণ আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আপনাকে তাকওয়ার যাচাই করবেন, তাকওয়া আছে কি নাই। বলবেন তাকওয়া আছে কি নাই এর মাধ্যমে কিভাবে প্রমাণ হবে?
আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যখন কুরবানি করো, তোমরা যে যত বড় পশুই করো না কেন, কেউ ছাগল দাও, কেউ গরু দাও, কেউ মহিষ দাও, কেউ উট দাও আর দুম্বা দাও, আল্লাহ তাআলার কাছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এর গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এর রক্তও পৌঁছে না। কি পৌঁছায়? আল্লাহ তাআলার ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। তাকওয়া পৌঁছায়। আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে তাকওয়া যাচাই করেন, মাংসর যাচাই করেন না, রক্তের যাচাই করেন না। কারণ আল্লাহ তাআলার কাছে তো মাংস গোশত যায় না, রক্তও পৌঁছে না, চামড়াও পৌঁছে না। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। এজন্য এই দিনটা হইল তাকওয়া প্রমাণের দিন। তো আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দিয়েছেন, মানে আপনার তাকওয়া আছে কি নাই এটা বোঝার জন্য চেষ্টা করতেছেন, পরীক্ষা করতেছেন। এখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন যে আমি কি তাকওয়াবান কিনা, আমি কি নফসের ধোঁকায় পড়া মানুষ কিনা, আমি কি নফসের সাথে মোকাবেলা করতেছি কিনা। এটা বোঝার মাধ্যম হইল আপনাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, এবার কোরবানি করেন কি করেন না। যদি কোরবানি করেন, বুঝতে হবে না আমি আল্লাহর কাছে পাস, আমি তাকওয়ার পাস, আমি নফসের সাথে মোকাবেলায় জয়ী। আর যদি দেখেন না আমার তো সচ্ছলতা আছে, কিন্তু দুনিয়া আমাকে ছাড়তেছে না, দুনিয়া বলতেছে না, নফস বলতেছে না এখন কোরবানি করিস না, কোরবানি করে তো সম্পদ কমে যাবে, কোরবানি করলে তো সামনে এই বিপদ, কোরবানি করলে তো তোর ওই সমস্যা, কোরবানি করলে তো এই সমস্যায় পড়বি। বুঝতে হবে নফস আপনার উপর অনেক গালেব হয়ে গেছে, আপনার ভিতরে তাকওয়ার সেটা ফোটাও নাই। এটা আল্লাহর কথা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠোর শব্দ ব্যবহার করেছেন, বড় কঠোর শব্দ। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই সে তো মানুষই না, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে তো ঈমানদার নামে হইলেও সে কামে ঈমানদার না, সে তো আল্লাহকে ভয় পায় না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন শব্দ, কঠিন বাক্য ব্যবহার করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান ওয়াজাদা সাআতান, আল্লাহ তাআলা যাকে সচ্ছলতা দিয়েছেন, যাকে সামর্থ্য দিয়েছেন, যে সামর্থ্যবান মানুষ, মান ওয়াজাদা সাআতান আইয়ুদহিয়া, নবীজি বলতেছেন যে নাকি কুরবানি করতে সামর্থ্য রাখে, যার শক্তি আল্লাহ দিয়েছেন কুরবানি করার মতো, এই 90,000 টাকার পরিমাণ সম্পদ তার কাছে গচ্ছিত আছে, কিন্তু ফালাম ইউদহি, কিন্তু সে কুরবানি করলো না, তার তাকওয়ার পরীক্ষায় সে পাস করতে পারলো না, সে আল্লাহর সামনে তাকওয়া পেশ করলো না, সে নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে সে এই কুরবানি থেকে বিমুখ থাকলো, গাফেল থাকলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। এর চাইতে কঠিন কথা আর কি হইতে পারে? নবীজি বলতেছেন ওই নাফরমান যেন আমার ঈদগাহে না আসে। যার সামর্থ্য আছে কোরবানি করতেছে না, এরকম মানুষ আমাদের সমাজে নাই। 90,000 টাকা নাই এরকম মানুষ কয়টা আছে বলেন? সামর্থ্যবান কয়জন এই হিসাবের দরকার নাই, কয়জনের সামর্থ্য নাই এটা বলেন। নিজের জমি বিক্রি করার পরে, নিজের অতিরিক্ত ঘর বিক্রি করার পরে, নিজের অতিরিক্ত গৃহপালিত পশু বিক্রি করার পরে, আমার ব্যবসায়ী পণ্য বিক্রি করার পরে, আমার নগদ গচ্ছিত টাকা, নগদ স্বর্ণ বিক্রি করার পরে বলেন সবকিছু মিলিয়ে 90,000 টাকা নাই এরকম মানুষ কয়জন? অথচ নবীজি বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই সামর্থ্য থাকার পর যদি কেউ কুরবানি না করে সে যেন আমার ঈদগাহে, আমাদের মসজিদে, আমাদের নামাজের জায়গায় না আসে। কারো যদি আল্লাহর ভয় থাকে, নবীজির কথার প্রতি যদি সর্বোচ্চ ভয় আর আশা থাকে, এই একটা বাক্যই একজন মানুষের, একজন ইমানদারের কুরবানির জন্য নিয়ত করা যথেষ্ট। এবার আসেন এই কুরবানির লাভ কি এটাও জানা দরকার। প্রথম লাভ, এই কুরবানির মাধ্যমে বান্দা একেবারে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। কেমন নৈকট্যপ্রাপ্ত হয়? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার হুকুম তামিল করলেন, যখন আল্লাহ তাআলার এই কুরবানি যখন সে তাকওয়ার পরীক্ষায় যখন পাশ করলেন,
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন এক নাম দিলেন, যেই নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন এক উপাধি দিলেন। কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আল্লাহর খলিল, আল্লাহর পরম বন্ধুর উপাধিতে ভূষিত করলেন। তো বোঝা যায় একজন বান্দা যখন কুরবানি করে, একজন উম্মত যখন কুরবানি করে, তো আল্লাহ তাআলা গৃহীত কুরবানির মাধ্যমে ওই নাফরমান বান্দাটাও আল্লাহ তাআলার খলিল আর বন্ধু রূপে রূপান্তরিত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। এজন্যই তো আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা শরীয়তের উপর আল্লাহ তাআলা কুরবানি নাজিল করেছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা উম্মতের জন্যই আমি আল্লাহ এই কুরবানি দান করেছিলাম, যাতে তাকওয়ার পরীক্ষায় পাশ করে আমি আল্লাহর কাছে আসতে পারে, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। তো সেই কুরবানি আমাদের একেবারে চোখের সামনে, একেবারে নাকের ডগায়। আর মাত্র কয়েকটা দিন পরে, এক সপ্তাহ পরে, আজকে জুমার দিন, সামনের আগামীকাল শনিবার, তারপরে শনিবারে আল্লাহ চাহে তো আমাদের কাছে কুরবানি চলে আসবে। এই দিনে আমাদের তাকওয়ার পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে। আমাদেরকে তাকওয়ার পরীক্ষা দিতে হবে। সহজ কথা, যেই কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে নাই, বুঝতে হবে এই মানুষটা তাকওয়ার পরীক্ষায় ফেল। এই মানুষটা নফসের ধোঁকায় পড়ে নফসের গোলামি করতেছে, নফসের অনুসরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনে কারীমে সূরাতুন নাজিআতের মধ্যে বলেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা কি নফসের ধোঁকায় পড়ে নফসের তাবেদারি করবে, নফস যেটা বলবে সেটাই করবে, নফসের কথা অনুযায়ী চলবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার আখিরাতের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আর যে নাকি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়ার পরীক্ষায় পাশ করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই নফসের ধোঁকা থেকে নিজেকে বাঁচাইতে পারবে, নফসের গোলামি থেকে নিজেকে সরায়া রাখতে পারবে, নিজেকে হেফাজত করতে পারবে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কিয়ামতের ময়দানে এই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা সকলেই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। এবার আসেন কুরবানি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা জেনে নিই। আসলে সময় সংক্ষেপ, আমাদের তো একটা হিসাব হইল আমরা দুনিয়ার সবকিছু জানার জন্য ঘুরি, কিন্তু দিন জানার জন্য কখনো ঘুরি নাই। দুনিয়ার সব বুঝি, সব। যদি বলেন জমিনের খতিয়ান কি, জমিনের প্রত্যেকটা দলিল, মূর্খ মানুষ কিন্তু সব বুঝে। সিএস বুঝে, এসএ বুঝে, আরএস বুঝে, বিএস বুঝে, বুঝে না? সব বুঝে, কিন্তু দিন বুঝে না। সে বুঝে না, না বুঝতে চায় না। শুধু আমরা জোর করে যতটুকু বলি, জোর করে শুই না শেষ। ইচ্ছা করে শোনা দরকার, জানা দরকার, মাসআলা বোঝা দরকার। তো আমাদের কুরবানি সম্পর্কে কিছু মাসআলা বুঝি, কয়েকটা গুরুত্বপূর্ণ মাসআলা। এক নম্বর মাসআলা তো বুঝলাম যে কার উপর কুরবানি ওয়াজিব। যেই মানুষটার নিজের প্রয়োজনের বাহিরে বলতে বললাম, আমার একটা ঘর থাকার জন্য প্রয়োজন, আর যে বাকি দুইটা ঘর আছে এই ঘরটাও প্রয়োজনের অতিরিক্ত। আমার এক খণ্ড জমিন দরকার খাবারের জন্য, এর বাহিরে যত জমিন আছে এই জমিনগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত, এগুলাও বিক্রির মধ্যে ডুববে। আমার ঘরে অতিরিক্ত সঞ্চিত সম্পদ, আমার ব্যবসায়ী পণ্য হইতে পারে, আমার গচ্ছিত টাকা হইতে পারে, আমার কোন ব্যবসার পণ্য হইতে পারে। এই সব সম্পত্তি মিলন করে একসাথ করে যদি একটা বিক্রির দাম ধরা হয়, ওই দাম যদি 90,000 টাকার পরিমাণ আসে, কবে? এই কুরবানির দিন থেকে নিয়ে শুরু করে 3 দিন পর্যন্ত, 10 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ পর্যন্ত, 12 তারিখের শেষ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি কেউ এতটুকু সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের একটা ভুল আছে। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো যৌথ পরিবার,
পুরা পরিবার মিলা একটা কোরবানি দেই, আছে না? সব ছেলেরা কিছু কিছু টাকা দিয়ে, বাবাই কিছু টাকা দিয়ে, সকলেই মিলে একটা কোরবানি করি। কোরবানি হইল নামাজ যেরকম ফরজ, সাবালক হইলে প্রত্যেকের উপর ফরজ হয়, রোজা যেরকম সাবালক হইলে প্রত্যেকের উপর ফরজ হয়, তো কোরবানির ক্ষেত্রেও কেউ যদি সামর্থ্যবান হয়, সমাজের পরিবারের 10 জন সদস্য যদি 10 জনই সামর্থ্যবান হয়, 10 জনের উপরেই কোরবানি করা উচিত। আমরা দেখি অনেক সময় সব ছেলেরা মিলে বাসায় মুরব্বী আছে, বাবা বেঁচে আছেন, মা বেঁচে আছেন, বাবার পক্ষ থেকে কোরবানি, ছেলের পক্ষ থেকে কোনো কোরবানি নেই, অথচ ছেলেও সামর্থ্যবান। এটা আমাদের ভুল বোঝা, বুঝতে হবে। সামর্থ্যবান যে কয়জন পরিবারে হোক, প্রত্যেকটা সামর্থ্যবান মানুষ, সে চাই পুরুষ হোক চাই মহিলা হোক, সে যদি সুস্থ মস্তিষ্কওয়ালা হয়, সে যদি সাবালক হয়, তাহলে সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকের উপর আলাদা আলাদা কোরবানি ওয়াজিব। এজন্য যারা আমরা যৌথ পরিবারে একসাথে থাকি, একসাথে কোরবানি করি, কিছু কিছু দিয়া কোরবানি করি, এরকম না করা। আপনার অংশ হোক, কিন্তু আলাদা আলাদা অংশ দিতে হবে। আরেকটা মাসআলা, আমরা অনেক সময় আমরা হায়াতে আছি, আমরা জীবিত আছি, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। তখন আমি কি করি? আমার বাবার পক্ষ থেকে, এটা আবেগের ব্যাপার, আমার বাবার পক্ষ থেকে এই কোরবানি। তো মাসআলা একই, পিছনের কথা থেকে একই কথা। তো যেহেতু কোরবানি আপনার উপর আলাদা ওয়াজিব, অতএব আপনাকে আপনার পক্ষ থেকেই কোরবানি করতে হবে। যদি কারো ভিন্ন পক্ষ থেকে করতে চান, করতে পারেন, সেটা ভিন্ন হিসাব। আপনার পক্ষ থেকে আগে কোরবানি আদায় করতে হবে, না হলে আপনি কোরবানি আদায় না করার গুনাহে লিপ্ত থাকবেন। আরেকটা ব্যাপার, আমরা অনেকেই মনে করি শুধু কোরবানি পুরুষদের উপর ওয়াজিব। এটা একটা ভুল ব্যাপার, ভুল জানা। কোরবানি যেরকম পুরুষদের উপর ওয়াজিব, পিছনের এক কথার সব কথা, কোরবানি মহিলাদের উপর ওয়াজিব। আমাদের মা বোন যারা ঘরে আছেন, এখনকার জামানায় মা বোনদের কাছে স্বর্ণ রূপা নাই এরকম মা বোন নাই। এক ভরি স্বর্ণ হইলে কত টাকা? 1.25 লক্ষ টাকা। তার মানে এক ভরি স্বর্ণ, সাথে কিছু থাকলেই, অল্প কিছু টাকা থাকুক, তার অন্য কিছু থাকুক, যদি মিলায়া এক ভরি স্বর্ণও হয়, ওই মায়ের উপর, ওই বোনের উপরও পৃথক কুরবানি করা ওয়াজিব। এটা আমরা জানি না। দেখবেন আমাদের সমাজে পুরুষরা প্রায় সকলেই কোরবানি দিলেও মায়েদের পক্ষ থেকে খুব একটা কোরবানি নেই। আমরা মনে করি মায়েদের পক্ষ থেকে মনে হয় কোরবানি জরুরি না। এগুলো বোঝা লাগবে। মায়েদের পক্ষ থেকেও, বোনদের পক্ষ থেকেও যদি তাদের কাছে স্বর্ণের সাথে অল্প কিছু টাকাও থাকে, রূপার সাথে কিছু টাকাও থাকে, যেই টাকা, যেই স্বর্ণ রূপা সবকিছু মিলানোর পরে 90,000 টাকার মতো আসে, বিক্রি করার ফলে, একটা দাম ধরার ফলে, বুঝতে হবে এই মায়ের উপরও কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সঠিক মাসআলা বুঝে আল্লাহ তাআলার তাকওয়ার পরীক্ষায় পাশ করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা নফসের ধোঁকা থেকে আমাদের সকলকে বাঁচার মতো তৌফিক দান করেন।